সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটু মজার জিনিস নিয়ে আলোচনা করব। তো চলুন, কি সেই জিনিস? আমি যদি আপনাকে বলি, আপনি অবশ্যই স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু আপনি ShareIT দিয়ে কোনো ফাইল ট্রান্সফার করতে জানেন না। হ্যাঁ, কিছুটা আপনি চমকে উঠবেন যে আপনি কি বলছেন, এসব পাগল হয়ে গেছেন। আমি কি ShareIT কোনো ফাইল ট্রান্সফার করতে জানি না? এতদিন থেকে স্মার্টফোন ব্যবহার করছি, এতদিন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, অথচ আমি ShareIT দিয়ে ফাইল ট্রান্সফার করতে জানি না। আসলে বিষয়টি তা নয়। আমি একটা মজার জিনিস আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি ShareIT এর। তো চলুন, কি সেই জিনিস দেখে আসি। আমরা মোবাইলে যাই, আসার পরে ShareIT ওপেন করি। এই যে দেখুন, মজার এবং বিরক্তিকর যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ShareIT ওপেন করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের অ্যাড, বিভিন্ন রকমের সেটিংস, হাবিজাবি। দেখুন এই যে অ্যাপস, হ্যাঁ, মানে অ্যাডভার্টাইজে ভরপুর। এত বিরক্তিকর এই অ্যাডগুলো দেখতে দেখতে আসলে আমাদের যে মূল উদ্দেশ্য, যে আমরা ফাইল ট্রান্সফার করব, কোথায় সেই সেন্ড বাটন, কোথায় সেই রিসিভ বাটন, কোথায় কি, মানে সব এলোমেলো, অ্যাডে ভরপুর। তো ShareIT এতটা জনপ্রিয় হওয়ার কারণে ওরা ওদের বিজনেসের দিকে বেশি নজর দিয়েছে। আসলে গ্রাহক সেবার যে বিষয়টা, এখন থেকে 2-3 বছর আগেও এই বিষয়গুলো ছিল না, এতটা অ্যাডে ভরপুর ছিল না। ShareIT সবসময় গ্রাহক সেবার দিকে নজর দিয়েছে। তো আমরা যারা গ্রাহক ছিলাম সকলে ShareIT ব্যবহার করেছি, এতটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়নি কখনো। কিন্তু এখন এই সব বিরক্তিকর অ্যাডগুলো ShareIT কে ব্যবহারের জন্য বিমুখ করছে কাস্টমারদেরকে। তো আমি এই যে ShareIT ব্যবহারের এই সমস্যাগুলো সমাধানের জন্য একটি অ্যাপ আপনাদেরকে পরামর্শ দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা ShareIT ব্যবহার না করে একেবারেই অ্যাড ফ্রি এবং নির্ঝঞ্ঝাট, কোনো রকমের ঝামেলা ছাড়াই একটি অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো রকমের ফাইল ট্রান্সফারের জন্য, এবং ভেরি ফাস্ট। সেই অ্যাপটির নাম হচ্ছে MI Drop, Xiaomi কোম্পানির একটি ShareMe। দেখুন ShareMe, এই রকমের লোগো চিহ্ন, MI Drop। কোনো কিচ্ছু নেই, কোনো অ্যাড নেই, কোনো ঝামেলা নেই। সিম্পলি অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দুটো অপশন চলে আসবে। আপনি ফাইল সেন্ড করতে চান না ফাইল রিসিভ করতে চান। যদি ফাইল আপনি সেন্ড করতে চান তাহলে আপনাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। করার পর আপনি কোন ফাইলগুলো সেন্ড করবেন সিলেকশন করুন। আপনি এভাবে সিলেকশন করে দিতে পারেন। দুটো ফাইল আপনি সিলেক্ট করেছেন, এরপরে আপনি সেন্ড, আপনি জানেন ShareIT কিভাবে সেন্ড করতে হয়, একই প্রসেস, সেম প্রসেস। তবে অবশ্যই এটাও আপনি জানেন যে ShareIT ফাইল ট্রান্সফার করার জন্য আপনাকে এবং আপনার যাকে আপনি ফাইল ট্রান্সফার করতে চান বা যার কাছ থেকে আপনি ফাইলটা রিসিভ করতে চান তারও ShareIT থাকতে হয়। এখানেও একইভাবে আপনি যাকে ফাইল ট্রান্সফার করবেন এবং যার কাছ থেকে যাকে ফাইল আপনি সেন্ড করবেন তার অবশ্যই ShareMe অর্থাৎ MI Dropটা থাকতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে যে ShareMe বা MI Dropটা তো Xiaomi কোম্পানির একটা অ্যাপস, তো এটা Xiaomi ফোন ছাড়া অন্য কোনো ফোনে ব্যবহার করা যাবে কিনা? তো অবশ্যই Xiaomi কোম্পানির অ্যাপস হলেও এটা Xiaomi ফোনগুলোতে, এটা ডিফল্ট হিসেবে তাদের ফোনগুলোতে অ্যাপসগুলো থাকে। তো চাইলে আপনারা এই ShareMe অ্যাপসটিকে আপনাদের গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমি মূলত আপনাদেরকে এই সুন্দর অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকে ভিডিওটি করেছি। আসলে আপনারা ShareIT কোনো ফাইল ট্রান্সফার করতে পারেন না, এটা আমার মুখ্য বিষয় না। আমি অত্যন্ত দুঃখিত, একটু ফান করেছিলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের বিষয়টি ভালো লাগবে এবং অ্যাপসটি ইউজ করে আপনারা অনেক মজা পাবেন। তো সকলে ভালো থাকবেন, এটি আলোচনার আজকে মূল বিষয়বস্তু ছিল।